প্রতিবারের মতো এবারেও আমরা দীঘা রাতেই ট্রাভেল করছি। তো রাতে রাস্তাটা মেনলি একটু ফাঁকা থাকে, সেই জন্য আমরা রাতে বেরোচ্ছি। আগেরবারে এরকমই জুন জুলাই আগস্ট মাসে তো বেরিয়েছিলাম। জুলাই মাসে না, জুলাই মাসে শেষের দিকে। অবশ্যই এবারেও জুলাই আগস্টে বেরোচ্ছি। তো চলো, লেটস এনজয়। এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে আর আমাদের দীঘার জার্নি শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ফুল গ্যাং, সব চিল হয়ে বসে আছে। মোটামুটি 6 মাস পর আবার লং ড্রাইভে যাচ্ছি, আবার সেটা হচ্ছে আবার রাতে যাচ্ছি। 6 মাস আগে কুম্ভ গেছিলাম, কুম্ভের পর এই যাচ্ছি দীঘা। এখন ঘড়িতে প্রায় 4:10 বাজে। আমরা কোলাঘাটে শেরে পাঞ্জাবে এসে দাঁড়ালাম। তো পুরো রাস্তাটা বৃষ্টি পেয়েছি। আর সেই বর্ধমান থেকে শক্তিগড়, শক্তিগড় থেকে ডানকুনি থেকে একদম এই পর্যন্ত। তাও এখন আপাতত বৃষ্টিটা একটু কমেছে। তো শেরে পাঞ্জাবে এলাম, তো এখানে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো। প্রতিবারই এসেই এখানে অন্তত ঘন্টাখানেক আমরা দাঁড়াই। একটু শরীরটা টায়ার্ডও লাগছে, একটু রেস্ট নিয়ে নেবো এখানে, দেন দীঘার পথে বেরোবো। তো সবাই মিলে আমরা চা নিয়ে বসে পেরেছি। এখানে সব দুধ চা খাচ্ছে আর আমার এক বস্তা আছে গ্রিন টি আছে। হচ্ছে আমাদের আজকে রিসোর্ট সুইট ফ্যান্টাসি রিসোর্ট। আজকে দুদিন আমাদের পরপর মন্দারমণির এই রিসোর্টে আমাদের স্টে। তো চলো ভিতরটা দেখি কেমন। রিসোর্টে ঢুকে এই সামনেই রয়েছে একদম বিরাট পার্কিং এরিয়া আর কতগুলো ব্লক আছে এখানে, এ ব্লক, বি, সি। আর এখানে আন্ডার কনস্ট্রাকশন চলছে, তুমি এটা একটু দেখিয়ে দাও প্রীতম। আর চলো এদিকে যাই। আর এখানে সামনে একটা বিরাট লন। তো আমরা দুদিনের ট্রিপে মন্দারমণি এসেছি, তো এই হোটেলেই আমাদের দুদিনের স্টে। আর এই লনের সামনে রয়েছে বিরাট একটা সুইমিং পুল। তো চলো ওখানেও যাব। এই হচ্ছে লন, বাহ সুন্দর বসার জায়গাগুলো পরপর। একটু বসে নি। এই হচ্ছে এখানে সুইমিং পুল। এই পুল দেখে মনে হচ্ছে এখনই নেমে পড়ি, কি প্রীতম? আমাদের রুমটা মনে হয় এই ব্লকে পড়ছে। এসো এখানে। আর এখানে খুব সুন্দর সেট আপ করেছে এই দোলনাটা। দাঁড়াও এখানে একটু দোল খেয়ে নিন। বিরাট প্রপার্টি, এটা একটু দেখি দাও প্রপার্টিটা টোটালটা। আর মেন ব্যাপার হচ্ছে যেটার জন্য এই রিসোর্টটাকে আমাদের সিলেক্ট করা, সেটা হচ্ছে সামনে সি বিচ। ওয়াও, সত্যি দারুণ অ্যাম্বিয়েন্স। কি একদম বিচের সামনে রিসোর্ট, কি এনজয় হবে? ফুল এনজয় নাকি? ফুল মস্তি। লোকেশনটা কেমন? লোকেশনটা কেমন? এই লোকেশনটা কেমন রে বল। মেন এই রিসোর্টটা বুক করার মূলে এই হচ্ছে একদম সামনে সি বিচ, যখন খুশি নেমে গেলেই হলো। আর এইদিকে পুরো সমুদ্র। রিসেপশনে যাই, ফর্মালিটিস গুলো সব কমপ্লিট করে নি। এই হচ্ছে টোটাল রিসেপশন। আমরা রিসেপশনের লাগেজ গুলো রেখে আমরা বিচে চলে এলাম। মানে বিচ দেখে আর থাকতে পারলাম না, শরীরে একটু টায়ার্ড, কিন্তু বিচ দেখে একদম আমরা বিচে চলে এলাম। ওয়েদারটা জাস্ট দারুণ। আজকে তেমন রোদও নেই, একটু আগে বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যে রোদ উঠছে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা। তো এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওই সামনের ডেকগুলোতে একটু বসবো, ওখানে গিয়ে একটু টাইম এক্সপেন্ড করব। তারপরে আমাদের চেক ইন হবে 10টার পর, মানে 11টা নাগাদ। তো যাই হোক, ওখানে একটুক্ষণ বসে আবার রুমে ফিরে আসবো। তো চলো, ফাইনালি ডেকে এলাম। তো চলো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে ব্রেকফাস্টে। প্রচুর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ির মধ্যে যেটাই পাবো সেটাই খেয়ে নেবো। চলো, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই হচ্ছে এগ টোস্ট, সবাই 4টে আমরা এগ টোস্ট নিয়েছি। আর আমার হচ্ছে বাটার টোস্ট। আর এখানে হচ্ছে চিংড়ি মশলা ফ্রাই। আর আমাদের আরেকটা কি বলেছে, পমফ্রেট বলেছে না, পমফ্রেট ফ্রাইটা আসছে। তো চলো ব্রেকফাস্টটা শুরু করে, প্রচুর খিদে পেয়ে গেছে। এসেই বললাম যা পাচ্ছি এই শুরু করে দিই। আর সত্যি খুব ভালো বানিয়েছে। এই আমাদের এগ ম্যাগি চলে এসছে, মেনলি রনি খাবে এই এগ ম্যাগিটা। রনি, টেস্টটা দেখ, বলো কেমন হয়েছে। কেমন টেস্ট? দারুণ ভালো। আর এখানে প্রীতম খাচ্ছে প্রনস।
পন মশলা ফ্রাই। কেমন? ভালো। বাহ। আমাদের লাস্ট আইটেম আজকে ব্রেকফাস্টে পমফ্রেট ফ্রাই চলে এসছে। তো চলো দেখি টেস্ট করে কেমন করেছি টেস্টটা। সমস্ত আইটেমই তো ভালো করেছে, এটা দেখি। কাসুন্দি দিয়ে বেশ ভালো লাগে, কারণ ফ্রেশ মাছটা একদম ক্রিপসি আছে, ভেজেছে দারুন। চলো রুমের ভিতরটা দেখে নিই। এই হচ্ছে আমাদের ট্রিপল বেডেড সুপার ডিলাক্স রুম। এখানে দুজনের জন্য, আর এখানে সিঙ্গেল বেডের জন্য একটা রয়েছে, দুটো মিরর রয়েছে, এখানেও একটা মিরর, সরি 3টে মিরর রয়েছে। আর এখানে একটা সুন্দর টিভি রয়েছে, আর এখানে দুটো ফ্যান আছে, এসি তো আছেই। এখানে দুটো বসার জন্য সুন্দর চেয়ার রয়েছে, আর এখানে আছে মিনি ফ্রিজ রয়েছে এখানে একটা, আর এখানে টোটাল সবই আছে, চা থেকে শুরু করে সমস্ত কিছু, জল দিয়েছে এখানে, এখানে ব্রাশ দিয়েছে, সাবান দিয়েছে, সবই দিয়েছে, ময়েশ্চারাইজার দিয়েছে, সবই দিয়েছে। আর চলো এখানটা একটু দেখি, বেলকনি দিয়ে যাই একটু। আর একটা বিরাট ব্যাপার হচ্ছে এই রুমটা থেকে সামনে যে সুইমিং পুল আছে তার একটা দারুণ একটা ভিউ। আর এই সামনের যে লনটা একটু আগে দেখিয়েছি, এই হচ্ছে লন, আর এই হচ্ছে সি বিচ। বেশ ভালোই, টোটাল ব্যাপারটা বেশ ভালোই। চলো এবার পুলে নামি। এক পলসা বৃষ্টিও হয়ে গেল, রুমে একটুক্ষণ রেস্ট নিলাম, তারপর যাচ্ছি পুলে। আমাদের বাকি সব টিম অলরেডি কিন্তু পুলে নেমে গেছে, আমার একটু লেট হয়ে গেল। তো চলো আর লেট করব না, অলরেডি 12:30 বেজে গেছে, লাঞ্চটাও করতে হবে। একটুক্ষণ পুলে এনজয় করে আমরা লাঞ্চটা করে নেবো। আর এই হচ্ছে টোটাল গ্যাং। সুইমিং পুলে বেশ এনজয় করলাম, তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, অনেকক্ষণ স্নান করেছি আজকে। তো এখন মোটামুটি 2:10 বাজে। তো চলো লাঞ্চটা করি, লাঞ্চটা অনেকক্ষণ অর্ডার করেছি, অনেকক্ষণ ধরে ফোন করছে। তো চলো লাঞ্চে কি কি নিচ্ছি সবই দেখাবো। এই হচ্ছে সুইট ফ্যান্টাসি রেস্টুরেন্ট, টোটাল ইন্টেরিয়রটা বেশ জাঁকজমকই করেছে, বেশ ভালো সেট আপ। আমরা বিশাল লাঞ্চ থালি নিয়ে বসে গেছি। এখানে আছে সাদা ভাত, ঝুড়ো আলু ভাজা, এখানে আছে স্যালাড, আর এখানে আছে আলু পোস্ত নিয়েছি, আর এখানে একদম সোনা মুগের ডাল, একদম খুব সুন্দর। আর এখানে আছে সর্ষে ইলিশ, পিসগুলো বেশ সুন্দরই দিয়েছে, 3 পিস দিয়েছে, 700 টাকায় 3 পিস দিয়েছে, এটা বেশ রিজনেবল, ঠিকঠাক প্রাইস। আর এখানে আছে ডিম কারি। এই হচ্ছে টোটাল আজকের আমাদের লাঞ্চ। তো চলো দেখি খেয়ে কেমন লাগে। প্রথম আলু ভাজা দিয়ে শুরু করি। আলু ভাজা ক্রিস্পি আছে, আলু পোস্তটা ভালো। গাড়িটা দূরে একটু পার্ক করতে হলো, ওই পার্কিং এর কাছে, তারপরে একটু হাঁটতে হাঁটতে এলাম। এটা হচ্ছে তাজপুর বিচ। যেহেতু অন্ধকার হয়ে গেছে আমি দেখাতে পারছি না, আর জলটা অনেকটা নিচে, আর এই হচ্ছে ডেক গুলো। তো চলো দেখি কোন ডেকে যাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমরা এই শ্রী দুর্গা হোটেলের রেস্টুরেন্টে চলে এলাম। তো এই ডেকটাই মোটামুটি পছন্দ হলো। আজকে সন্ধ্যে ইভিনিং স্ন্যাক্স পুরো জমে উঠেছে, এই দেখতেই পাচ্ছ একদম। এখানে আছে আমুদি মাছ ভাজা, চলো টেস্ট করি। ফ্রেশ মাছ আছে। স্ন্যাক্সের নেক্সট আইটেম হচ্ছে চিংড়ি মাছের ড্রাই হয়েছে, ড্রাই কারি বলতে গেলে। এই হচ্ছে চিংড়ি, আমি শুধু পিসগুলো তোমাদেরকে দেখাই কি সাইজের চিংড়িগুলো দিয়েছে। এই সাইজ বেশ বড়, স্ট্যান্ডার্ড সাইজ। এখানে এক প্লেটে নিচ্ছে 300 টাকা, মোটামুটি 12টা মতো চিংড়ি আছে, বেশ ভালো। চলো একটু লেবু চিপে খাই, লেবুটা একটু দিয়ে দিই।
তাহলে টেস্ট আরো পুরো জমে যাবে। এখন ঘড়িতে প্রায় 10:30টা বেজে গেছে, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে বেশি কিছু নিইনি, সিম্পলি নিয়েছি। সেটা হচ্ছে সাদা ভাত, এখানে ঝুড়ো আলু ভাজা, আর এখানে দিয়েছে পেঁয়াজ লেবু দিয়েছে। আর আজকের স্পেশাল আইটেম হচ্ছে দেশি মোরগের ঝোল। এই হচ্ছে দেশি মোরগের ঝোল একদম। স্যার নাল্লি পিস আছে, লেগ পিস আছে, একদম সুন্দর। জাস্ট গ্রেভি কষা কষা বানিয়েছে, একদম জাস্ট দারুণ লাগছে। তো চলো এটা দিয়ে ট্রাই করে আগে দেখি। প্রথমে আলু ভাজাটা মেখে দেখি কেমন লাগছে খেতে। প্রথমে আলু ভাজা দিয়ে তো স্টার্ট করতে হবে। ভালো। আর এখানে একটু প্রথমে আলু দিয়ে নিলাম। এ হচ্ছে লেগ পিস, আবার একটা লেগ পিস নিয়ে নিয়েছি, জাস্ট দারুণ। চলো এবার একটু খেয়ে দেখি কেমন। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে। সত্যি চমৎকার বানিয়েছে, একদম অসাধারণ টেস্ট। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের মন্দারমণি ট্রিপের সেকেন্ড দিন। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল, এখন প্রায় 9:45 বাজে। ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্ট থেকে অলরেডি 2-3 বার কল করা হয়ে গেল। তো এই ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি। চলো ব্রেকফাস্টটা আগে করে নিই, দেন আরও কিছু প্ল্যান আছে। রিসোর্টটা পুরোটা কালকে ঘুরিনি, আরও এদিক ওদিকগুলো ঘুরবো, একটু এক্সপ্লোর করব। দেন ভাবছি একটু সুইমিং পুলে নামবো। আর আরও কিছু ছোট ছোট প্ল্যান আছে আজকে একটু এক্সপ্লোর করা। মন্দারমণি আশেপাশে দীঘা যাওয়ার একটা প্ল্যান আছে ছোট। তো চলো কতদূর কি করতে পারি, আগে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি রয়েছে। এখানে ফ্রুটস রয়েছে, এখানে জুস রয়েছে, এখানে আছে লস্যি, আর এখানে দিয়েছে ছোলা, আর এখানে আছে স্যান্ডউইচ, আর এখানে ব্রেড টোস্ট রয়েছে, এখানে রয়েছে পাস্তা আছে, পোহা আছে, আর এখানে প্লেন পরাঠা। যদিও একটু লেটে এসেছি সেই জন্য বলতে হবে একটু রিফিল করে দেবে। এখানে আছে ইডলি, এখানে রয়েছে সাম্বার, বাহ বেশ সুন্দর। এই হচ্ছে ছোলার ডাল, বেশ গরম, দেখেও মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আর এখানে আছে লুচি। এই হচ্ছে মোটামুটি আজকে ব্রেকফাস্ট। না এদিকেও আছে ওখানে। এখানে আছে সেদ্ধ ডিম, বয়েল এগ রয়েছে, আর এখানে তো কফি রয়েছে, এখানে চা রয়েছে। এই এত সব ব্রেকফাস্ট নিয়ে আজকে বসে পড়েছি। এখানে পোহা আছে, এখানে কলা আছে, এখানে তরমুজ আছে, আর এখানে যে পুরি আছে, সবজি আছে। সবজি মানে ছোলার ডাল নিয়েছি মেনলি। আর এখানে যে বাটার টোস্ট করে দিয়েছে ওরা, আর এখানে জ্যাম জেলি সব দেওয়া আছে। আর এটা জুস নিয়েছি। তো চলো কোথা থেকে স্টার্ট করবো, পোহা থেকে স্টার্ট করি ব্রেকফাস্টটা। চলো পোহাটা খেয়ে দেখি কেমন করেছে। ভালো পোহাটা দেখলাম আমার এখানে, মানে আলু ভাজাগুলোকে ছোট ছোট করে দিয়েছে এখানে, বেশ ভালো লাগছে। আর এটা পুরি নিয়েছে, এটা ছোলার ডাল, ছোলার ডালটা একটু টেস্ট করবো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছি, মানে রিসোর্টের সামনেই তো বিচ, ওখানে গিয়ে একটু বসি। এই জগদা চলো একটু বসে একটু চিল করে নি। ঢেউ আস্তে আস্তে একদম কাছে চলে আসছে। কালকে বেশ বৃষ্টি পড়ছিল, ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যে রোদও উঠেছে। ঘুরতে অবশ্য সুবিধা হচ্ছিল। দুপুরের পর থেকে বেশ ভালোই ঘুরেছি, কারণ বৃষ্টিটাও কমে গেছিল, আবার রোদও সেরকম ছিল না। বাট আজকে সকাল থেকে বেশ রোদ উঠেছে, একটু সকাল দিকে রোদটা তাও ভালো লাগছিল।
এখন প্রায় 10:30 বেজে গেছে, তো রোদটা একটু বেশ গায়েই লাগছে। তো আমরা পুল পার্টির জন্য রেডি। এই হচ্ছে আমাদের আজকে ড্রেস আপ। কই রনি কোথায়? প্রীতম, কুনাল আর জগৎ এখনো আসেনি, আসছে। তো চলো এবার সুইমিং পুলে নেমে পড়ি, ওখানে গিয়ে একটু ধামাল মাচিয়ে নিই আমরা। চলো, এই আমরা এবার নামবো। মোটামুটি ঘন্টা দেড়েক এখানে টাইম কাটাবোই। আর এখানে সামনে হচ্ছে সুন্দর একটা বার। সুইমিং পুলে অনেকক্ষণ স্নান করলাম, তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ছি। কালকে রাতে তো তাজপুর গেছিলাম, এমন কিছু দেখতে পাইনি, তো আজকে দুপুরেই যাচ্ছি তাজপুরে। তাজপুরটা একটু ঘুরবো, তাজপুরে বিচগুলো ঘুরবো, আশেপাশে যা আছে সবই একটু ঘুরবো। তারপর লাঞ্চ টাইম হলে লাঞ্চ টাঞ্চ করবো। তো হোটেলটা তো আগেই দেখিয়েছি, হোটেলটা নিয়ে সেরকম এখন আর কিছু বলার নেই। তো একটা জিনিস বলবো, হোটেলটা পুরো একদম সত্যিই খুব নিট অ্যান্ড ক্লিন হোটেলটা। আর হোটেলের স্টাফদের ব্যাপার নিয়ে বলতে গেলে, হাউসকিপিং থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সবাই সত্যিই খুব ভদ্র। বিহেভিয়ার নিয়ে কোনো কথা হবে না, বিশেষ করে রেস্টুরেন্টের স্টাফরা সত্যি খুব থ্যাঙ্কফুল ওরা, আর সত্যি খুব ভালো। আর রেস্টুরেন্টের খাবারও খুব ভালো এখানকার। একটা ব্যাপার বলবো, এই রিসোর্টের একটাই প্রবলেম, মেনলি আমি এই রিসোর্টে যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলতে চাইবো, এই টোটাল প্রপার্টির যে আমাদের রিসেপশন রয়েছে, রিসেপশনের স্টাফদের বিহেভিয়ারটা একটু দেখে নেবেন। কারণ রিসেপশনের স্টাফদের বিহেভিয়ার আমার অন্তত পছন্দ হয়নি, আমাদের পছন্দ হয়নি। জানি না অন্য কারোর কি ব্যাপার। তো আমাদের আরেকটা গ্রুপ এসেছিল আমাদের ফ্রেন্ড সার্কেলেরই, তো তারাও বললো যে হোটেলের সব কিছুই ভালো, কিন্তু রিসেপশনের স্টাফদের বিহেভিয়ারটা একদমই বাজে। তো আমারও সেটাই মনে হয়েছে। তো এই রিসোর্টে যারা ম্যানেজমেন্ট আছে তাদের কাছে এটাই বলবো যে এত সুন্দর রিসোর্টটা বানিয়েছেন, এত লোকজন আসছে, এত ভালোভাবে চলছে, তো আপনার কিছু স্টাফদের জন্য যেন এই নামটা খারাপ না হয়ে যায়, তো এটা একটু দেখে নেবেন আপনাকে। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, যাই হোক চলো এবার তাজপুরের দিকে যাই। আমরা এখন তাজপুর বিচে, এই হচ্ছে তাজপুর। এখন লোকজন একটু কমই আছে, কারণ একদম দুপুর হয়ে গেছে, 1:30 মতো বাজছে এখন। আর সমুদ্র একদম কাছে চলে এসেছে, একদম ঢেউ একদম অনেকটাই বেড়ে গেছে ঢেউ। চলো একবার যখন এসেছি একবার দেখিয়ে দিই তোমাদের। তাজপুরে মেন বিচ থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম ডেকের দিকে। চলো ডেকগুলোতে যাব। আর ডেকগুলোতে খুব লাউড মিউজিক বাজছে, আর এখানে প্রচুর লোক স্নান করছে। আর এই ডেকেই কালকে এসেছিলাম সন্ধ্যেতে, মানে সন্ধ্যেতে কি রাতের ডিনারও এখানেই করেছিলাম। আর ওই দাদার রান্না এত সুন্দর লেগেছে আমাদের, এত ভালো লেগেছে সবার। তো সবাই বললো যে আমরা আজকে আবার লাঞ্চ ওই দাদার কাছেই করব। তো সেই জন্য আবার এই তাজপুরের ডেকগুলোতে আসা। সত্যি খুব সুন্দর লাগে এই তাজপুরের ডেকগুলোকে, পরপর এত ডেক আছে না, প্রচুর ডেক। চলো আমাদের এই ডেকে চলে এসেছি, যার নাম হচ্ছে শ্রী দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দাদা এখানে দাঁড়িয়ে আছে। এই দাদা হচ্ছে এই মানে হোটেলটারই মালিক। এই দাদা, দাদা ভালো আছেন তো? বেশ, চলুন। কালকে আমাদের রান্না এত ভালো লেগেছে, তাই আবার এই ডেকে আমরা এসেছি। তো প্রীতম, দেখতে একটু আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে ডাব। ডাবটা কিন্তু টেস্ট আছে। হ্যাঁ, তোমারটা কি মালাই? তোমারটা ডাব না মালাইকার? তো আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আছে একদম হিউজ কম্বো আমাদের। টোটাল লাঞ্চটা একবার সেটআপটা দেখিয়ে দাও, তারপরে বলে দিচ্ছি কি কি আছে। লাঞ্চে আছে সাদা ভাত, এখানে আছে
স্যালাড, স্যালাড মানে শসা আছে, পেঁয়াজ আছে, এখানে আছে লেবু আছে, এখানে আছে ঝুড়ো আলু ভাজা, আর এই হচ্ছে আমাদের ভেটকি, ভেটকি ফ্রাই, ভেটকি মাছ একদম টাটকা সমুদ্রের মাছ, একদম ফ্রাই করে দিয়েছে। আর আজকে সোস টপার হচ্ছে মাটন কষা, মাটন কষা এই যে দেখতে পাচ্ছ একদম মটন কষা। আর এই হচ্ছে নানলি পিস মটনের, যেটা আমার ফেভারিট। তো তাহলে লাঞ্চটা শুরু করি এই পিস দিয়ে। ঝুড়ো আলু ভাজা, মটনের ঝোলটাও একটু নিয়ে নিলাম, আর এই তো মাছ ভাজাটা নিয়ে। বাহ দারুন। তাজপুরে আমাদের লাঞ্চ হয়ে গেল, এই ডেকেই লাঞ্চটা করলাম। তো লাঞ্চ করে একটু রেস্টও নিচ্ছিলাম, এখানে ডেকের মধ্যে বসেছিলাম। তো এবার বিচ ধরে হাঁটতে হাঁটতে এবার আমাদের পার্কিং এর কাছে যাব, যেখানে গাড়িটা রাখা আছে। আর এখন জলটা অনেকটা নেমে গেছে, অনেকটা জল নেমে গেছে, অনেকটা জল নেমে গেছে। যখন এসেছিলাম তখন প্রায় 1টা বাজছিল, তো সেই জন্য জলটা অনেকটাই লাগছিল। তো এখন জলটা অনেকটা নেমে গেছে, অনেকজন স্নান করতেও নেমেছে। তো আমরা ভাবছি আমরাও নামবো একটু স্নান করতে। তো রুমে যাব, ড্রেসটা চেঞ্জ করে একবার একটু বিচে নামবো। দুপুরে লাঞ্চ করে টানা ঘুম দিলাম, ঘুম দিয়ে একদম রেডি ফেডি হয়ে সন্ধ্যের সময় বেরিয়ে গেছি। এখন ঘড়িতে প্রায় 7টা 15 বাজে। আর এই হচ্ছে আমাদের হোটেলের টোটাল অ্যাম্বিয়েন্স। এখন বিচে যাওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের সুইমিং পুল। সুইমিং পুলে অলরেডি আমাদের সব নেমে গেছে, প্রচুর গেস্ট এসছে আজকে রিসোর্টে, আর সবাই এনজয় করছে। আর আমাদেরও টিম ওখানে একদম সুইমিং পুলে নেমে গেছে। আর সব থেকে বড় ব্যাপার, চলো একবার, বিকেল থেকে যাওয়া হয়নি সমুদ্রের ধারে, চলো সমুদ্রের ধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওখান থেকে একটু ঘুরে আসি। গর্জন শুনে বুঝতেই পারছো বিচটা একদম রিসোর্টের ধারে, একদম রিসোর্ট থেকে নিচে নামলেই বিচ। এটা সকালে তোমাদেরকে দেখিয়েছি খুব ভালোভাবে বিচটা, যদিও জলটা এখন অনেকটা নিচে নেমে গেছে। আর এই হচ্ছে আমাদের সুইট ফ্যান্টাসি রিসোর্ট, এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সন্ধ্যের সময় এখানে স্ন্যাক্স থেকে শুরু করেছে সবই খাওয়া যাবে, যদিও এখন এখানে তেমন কেউ নেই, সব এখন পুলে, পুলে সবাই খুব এনজয় করছে। তো চলো এবার সেখানেই যাই, আমরা একটু এনজয় করে নিই। রাতে ডিনার নিয়ে আমরা বসে পড়েছি। ডিনারে নিয়েছি ভাত, এখানে আছে ডাল, সোনামুগের ডাল, আর এখানে আছে আলু পোস্ত, এখানে আছে ঝুড়ো আলু ভাজা, স্যালাড, আর আছে আমাদের মন্দারমণি স্পেশাল ইলিশ ভাপা। এই হচ্ছে ইলিশের পিস, বেশ ভালো। কালকে সর্ষে ইলিশ খেয়েছিলাম, তাই আজকে ভাপা ইলিশটা ট্রাই করছি। আর এখানে প্রীতম নিয়েছে বাটার নান, আর এটা কি আছে বিফ ভেজ পনির। ঠিক আছে, ওরা দুজন ভাত খাবে না, তাই ওদের এই দুটো আছে। তো চলো এবার ডিনারটা শুরু করবো। প্রথমে ঝুড়ো আলু ভাজা দিয়ে স্টার্ট করি। আর উপর থেকে ডালটা একটু নিয়ে নিই। সবকিছু গরম আছে। ভালো, স্টার্ট করে দাও। ইলিশ ভাপার টেস্টটা বেশ ভালো, ভালো করেছি ইলিশ ভাপাটা। কালকে সর্ষে ইলিশ খেয়েছিলাম, সেটার থেকে অনেক ভালো। প্রত্যেকটা খাবারই ভালো। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে সুন্দর সকালে আমাদের এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা তো জানোই আমরা দুদিনের ট্রিপে মন্দারমণি এসেছি। তো আজকে আমাদের চেক আউটের দিন। তো এই সকাল সকাল উঠে গেছি, এখন প্রায় 9টা বাজে। তো ভাবলাম একটু বিচটা ঘুরে আসি সামনে, আমাদের তো রিসোর্টের সামনেই বিচ, তো বিচে একটু যাচ্ছি। আর আজকে সারাদিনের প্ল্যান বলতে গেলে একটাই প্ল্যান আছে মেনলি, মানে দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর এই প্রথম আমাদের দীঘা ট্রিপ বা মন্দারমণি ট্রিপ যেটাই বলবে।
তো জগন্নাথ মন্দিরে যাব, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা জগন্নাথে যাব, ওখানে একটু দর্শন করব, তারপরে ব্যাক টু হোম, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সত্যি দুদিনের ট্রিপটা দারুণ হয়েছে আমাদের, মানে আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে কেটেছে, খুব এনজয় করেছি রিসোর্টে। আর রিসোর্টটা নিয়ে কি বলবো, জাস্ট দারুণ লাগছে। জাস্ট আমাদের হোটেলের সামনেই হচ্ছে এই বিচ, এখানে বসার জন্য সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। কালকে সন্ধ্যার সময় এখানে বসে ইভিনিং স্ন্যাক্স এনজয় করতে করতে প্রচুর টাইম এক্সপেন্ড করেছি আমরা এখানে। তোমরা চাইলে এই রিসোর্টে অবশ্যই আসতে পারো, মন্দারমণি যদি আসো তো এখানে স্টে করতে পারো। আজকে ব্রেকফাস্ট টেবিলে জাস্ট ভিড়টা দেখো, প্রচুর গেস্ট এসছে। কালকে এতটা ভিড় ছিল না, যেহেতু আজকে স্যাটারডে, কাল সানডে। এই গেস্টের ভিড়টা আশা করছি এই রিসোর্টে তো থাকবেই, ম্যাক্সিমাম রিসোর্টেই থাকবে। তো দেখি, তাও অনেকক্ষণ ওয়েট করে আমরা একটা টেবিল পেয়ে গেছি। তো রনি আর প্রীতম এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। এখানে নিয়ে নিয়েছি আলু পরাঠা আছে, তার সাথে নিয়েছি ঘুগনি, এখানে আছে ফ্রুটস, আর এখানে আছে উপমা, আর এখানে সুইটস আছে, আর এখানে স্যান্ডউইচ নিয়েছি, আর এগুলো সব আছে। তো এই কালকে রাত্রে যা ডিনার করা হয়েছে, একটু পেটে চাপই আছে, তো ব্রেকফাস্ট আজকে একটু মোটামুটি খুব কমই নিচ্ছি। তো চলো ব্রেকফাস্টটা স্টার্ট করি, আলু পরোটা দিয়ে স্টার্ট করি। ভালো, তো আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি। তো প্রথমে বলেছিলাম সকালে যে আজকে দীঘার জগন্নাথ মন্দিরে যাব আমরা দর্শন করতে। তো এখন ঘড়িতে 11:15 বাজে, রিসেপশনে একটু টাইম লেগে গেল চেক আউট করতে। তো চলো তাহলে, এনজয় কেমন হলো? সেই এনজয় হয়েছে, সেই সেই আমরা দীঘা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। জয় জগন্নাথের নাম করে মাথায় তিলক নিয়ে আমরা মন্দির দর্শনে যাচ্ছি। এই হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির, যেটা মোটামুটি 2019 সাল থেকে তৈরি হচ্ছিল, আর এবছর মানে 2025 সালে 30 এপ্রিল শুভ উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরের মেন গর্ভগৃহ যেটা, তার উচ্চতা মোটামুটি হচ্ছে 213 ফিট। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবছর 2025 সালে এটা উদ্বোধন করেছেন। এই এরিয়াটা দেখি দাও একবার, বিরাট এরিয়া, প্রায় 20 বিঘে মতো জায়গা নিয়ে এই জায়গাটা পুরোটা, পুরো মন্দিরের এরিয়া মোটামুটি হচ্ছে 20 বিঘে। জয় জগন্নাথ। আমরা এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছে চারপাশটা, এত সুন্দর বানিয়েছে মন্দিরটা। আমাদের 2 নাইট 3 ডেজ দীঘা মন্দারমণি ট্রিপ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। স্টে, ফুডিং, সি বিচে এনজয় সব কিছুই শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ।